ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 10 ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আমরা একটি সমস্যা বেছে নিয়েছি d² + 5d + 4 * y = 0। এই সমীকরণ থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন এবং জেনারেল সলিউশন নির্ণয় করব। তো আমরা প্রথমে ধরব এই সমীকরণটা, অর্থাৎ এই যে ওয়াইটা আছে y = mx হলো প্রদত্ত সমীকরণের একটা সমাধান। আমরা ধরে করতে পারি, আবার ধরা ছাড়াও করা যায়। ধরি y = e⁻mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। এখন আমরা এই y এর জায়গায় এই e⁻mx যে মানটা আছে সেটা বসিয়ে দেব। তাহলে কেমন হয়? সমীকরণটি হয় d² + 5d + 4 * e⁻mx, y এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, সমান 0। এবার এই e⁻mx টাকে এইখানে গুণ করে দিব। যদি গুণ করে দেই তাহলে হয় d² e⁻mx 5d e⁻mx + 4 e⁻mx = 0। এরপর d² অর্থাৎ e⁻mx কে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে যেহেতু d এর উপরে কোনো পাওয়ার নেই, এর মানে একবারই e⁻mx কে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এখানে কোনো ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন নেই, অর্থাৎ d দ্বারা ডিফারেন্সিয়েশন করা বুঝিয়েছে এবং পাওয়ার দ্বারা ততবারই করতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, প্রথমে e⁻mx কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ddx e⁻mx, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা mটা সামনে চলে আসবে, তাহলে m e⁻mx। যদি এইটাকে আমরা আবার করি, পুনরায় করি, অর্থাৎ দ্বিতীয়বার ddx m e⁻mx, তাহলে আবারও উপরের থেকে একটা m সামনে চলে আসবে, তাহলে m.m e⁻mx, তাহলে এটাকে লেখা যায় m² e⁻mx। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে হয় m² e⁻mx। তাহলে এখানে আমরা লিখতে পারি m² e⁻mx প্লাস একবার ডিফারেন্সিয়েশন করলে হয় m e⁻mx, তাহলে সেটা এখানে বসিয়ে দিব। 5 জাস্ট অপরিবর্তিত থাকবে, m e⁻mx প্লাস 4 e⁻mx = 0। এবার এখান থেকে e⁻mx কমন নেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি m² প্লাস 5m প্লাস 4, এখান থেকে কমন গেল e⁻mx = 0। তাহলে আমরা লিখব এবার অক্সিলারি ইকুয়েশন। এখানে অক্সিলারি ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m² প্লাস 5m প্লাস 4 = 0। তাহলে এখান থেকে মিড টার্ম করা যায় m² প্লাস 4m প্লাস m প্লাস 4 = 0। m কমন নিলে থাকে m প্লাস 4 প্লাস 1 কমন নিলে থাকে m প্লাস 4 = 0। তাহলে লেখা যায় m প্লাস 4 m প্লাস 1 = 0 হয় m প্লাস 4 = 0 বা m প্লাস 1 = 0। যদি আমরা এখান থেকে m এর মান বের করি তাহলে আসে -4, এখান থেকে বের করলে আসে m = -1। তাহলে এবার আমরা জেনারেল সলিউশন লিখব। সুতরাং জেনারেল সলিউশন y = a e⁻, এইখানে এই যে e⁻x টা আসবে, কিন্তু এই যে এখানে -4 আছে সেটা আসবে -4x প্লাস b e⁻, এখানে 1 আছে, 1 না লিখলে হয় তাহলে -x, তাহলে
তাহলে প্রথম a e টু দি পাওয়ার -4x, এই যে -4টা, আর এইখানে b e টু দি পাওয়ার -x। এভাবেই জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান করতে হয়। তাহলে ধ্রুবক সহগ বিশিষ্ট সমাত্রিক রৈখিক সমীকরণে আমরা কি করতে পারি? d² + 5d + 4 y এর ক্ষেত্রে আমরা কি করলাম? প্রথমে অক্সিলারি ইকুয়েশন বা সাহায্যকারী সমীকরণ, এরপরে সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন নির্ণয় করলাম। এবার আমরা অন্য একটি সমস্যা দেখব। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা সমস্যাটি নিয়েছি d² + 6d + 25 y = 0। প্রদত্ত যে সমীকরণটি আছে এই সমীকরণকে আমরা আবারও ধরে নিব y = e⁻mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। তাহলে ধরি y = e⁻mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। সুতরাং d² + 6d + 25 e⁻mx = 0। তাহলে এখান থেকে কি লেখা যায়? আমি যেহেতু এর আগের বার দেখিয়েছি যে কিভাবে এটাকে প্রথমে e⁻mx কে গুণ করে এরপর এটা d² থাকলে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, d থাকলে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যদি কিছু d না থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন নেই। সেহেতু এবার আমি সরাসরি লিখতে পারবো। তোমরাও সরাসরি পরীক্ষা চাইলে করতে পারো, তবে আমি বোঝানোর জন্য প্রথম অঙ্কটাই ব্যবহার করে দেখিয়েছি। তাহলে এখানে আমি সরাসরি লিখে দিতে পারি, দুইবার করলে m² e⁻mx + 6m e⁻mx + 25 e⁻mx = 0। এবার যদি আমি e⁻mx টা কমন নেই তাহলে থাকে m² + 6m + 25 e⁻mx = 0। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে? এখানে অক্সিলারি ইকুয়েশন AE হলো m² + 6m + 25 = 0। এই যে অক্সিলারি ইকুয়েশনটা আমি পেয়েছি m² + 6m + 25, এখান থেকে যে আমি m এর মানগুলো নির্ণয় করব, সেই m এর মানগুলো নির্ণয় করার জন্য আমি এর আগের অঙ্কটাতে মিডল টার্ম করেছি, কিন্তু এখানে মিডল টার্ম হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কোনটি? দ্বিঘাত সমীকরণটি আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে, তারপর আমি আবার লিখে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। যদি এই দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমরা একটা সূত্র পড়েছি, x = -b ± √b² - 4ac / 2a। এই যে দ্বিঘাত সমীকরণের মতো এই যে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, m² + 6m + 25। আমরা দ্বিঘাত সমীকরণ পড়েছি ax² + bx + c। এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি এটা তুলনা করি তাহলে আমরা এই সূত্রতে মানগুলো বসাতে পারবো। তাহলে আমি লিখতে পারি m = সরাসরি আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। b এখানে a হচ্ছে 1, b হচ্ছে 6 এবং c হচ্ছে 25 ধ্রুবক। আচ্ছা, তাহলে আমি বসাচ্ছি মানগুলো। -6 সূত্রের প্লাস মাইনাস √b², তাহলে হবে 6² - 4ac, 4a হচ্ছে 1, c হচ্ছে 25 / 2 1। এবার এটা যদি সমাধান করতে থাকি, -6 প্লাস মাইনাস √636 স্কয়ার করলে -4×25 100 / 2। এখান থেকে লেখা যায় -6 প্লাস মাইনাস এটা বিয়োগ করলে হয় 64 / 2 = -6 প্লাস মাইনাস এটাকে বর্গমূল করলে 8 8 64 8i লেখা যায়। কিভাবে আমি দেখাচ্ছি, দুঃখিত এখানে একটা মাইনাস ছিল এই জন্য ভুল, মাইনাস ছিল -64। তাহলে এখানে কিভাবে হয় √64 = লেখা যায়
মাইনাস ওয়ানটাকে যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে 64, দুই ভাগে ভাগ করে নিলাম, তাহলে এখানে হয় √(1.64)। এই যে √(-1) জটিল সংখ্যা আমরা কি পড়েছি, এটা সমান পড়েছি i আর 8, এই তো এইটাই লিখলাম, তাহলে এইটাই ডিভাইডেড বাই 2, এইটাই ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আবার 2 কমন নেই, কমন হলে থাকে -3 ± 4i ডিভাইডেড বাই 2। এই 2 যদি বাদ দেই তাহলে এখানে হয় -3 ± 4i। এখন এখানে প্লাস মাইনাস যেহেতু আছে সেহেতু এখানে দুইটা সমাধান বের হয়, একটা লেখা যায় -3 + 4i, আর একটা হয় -3 - 4i। এইবার এখান থেকে আমরা জেনারেল সলিউশন নির্ণয় করব। আচ্ছা, জেনারেল সলিউশনটা তাহলে কি হয়, সুতরাং জেনারেল সলিউশন GS y, জেনারেল সলিউশনকে y দ্বারা প্রকাশ করে, তাহলে হবে a e⁻, প্রথমটা, তাহলে প্রথমটা আছে -3 + 4i × x, এবং b e⁻, দ্বিতীয়টা -3 - 4i x। এবার এখান থেকে কি করা যায়, এখান থেকে করা যায় a e⁻−3x, এটা গুণ করলে হয় +4ix, এখানে হয় b e⁻−3x - 4ix। এবার যেহেতু আমার জায়গা সংকলন হচ্ছে না, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম a e⁻−3x, আর যদি আমি আলাদা করে লিখি এর সাথে আবার লেখা যায় e4ix প্লাস b e⁻−3x ডট e⁻−4ix। এখান থেকে এবার আমরা অয়লারের উপপাদ্যটা আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। অয়লারের উপপাদ্য হচ্ছে e⁻i = cos θ প্লাস i sin θ। আবার e⁻ যদি -i⁻ থাকে তাহলে হয় cos θ minus i sin θ। তাহলে এই অয়লারের উপপাদ্য আমরা এখন এখানে আর এখানে প্রয়োগ করব। তাহলে এখানে হয় a e⁻−3x e⁻4ix, এখানে এই যে এই সূত্রটা বসাবো e⁻i⁻, তাহলে হয় cos θ, তাহলে এখানে তো 4x আছে, এখানে তো θ নাই, তাহলে আমরা লিখব cos 4x প্লাস i sin θ, তাহলে sin 4x প্লাস b e⁻−3x অপরিবর্তিত থাকবে, আর এটার যে সূত্রটা দ্বিতীয় সূত্রটা বসাবো, তাহলে সেটা হবে গুণ cos 4x minus i sin 4x। সূত্র বসানো শেষ। এরপরে a e⁻−3x cos 4x, a e⁻−3x i sin 4x, কিছু না, একেবারে সহজে এইটা গুণ করে দিলাম। এরপরে b e⁻−3x cos 4x মাইনাস b e⁻−3x i sin 4x। এবার কি করা যায়, কমন নেওয়া যায়। কমন যদি নেই e⁻, এই যে এটার সাথে এটার মিলে, তাহলে এই দুইটা থেকে কমন নিব। a প্লাস b যদি কমন নেই, এখানে থাকে e⁻−3x cos 4x, এখান থেকে থাকে, আর এখানে থাকে
দুঃখিত, কমন নেওয়ার পরে থাকে। আচ্ছা, এরপরে এইটা আর এইটা থেকে যদি নেই থাকে a মাইনাস বি, এখানে থাকে i ই টু দি পাওয়ার মাইনাস 3x সাইন 4x। এখান থেকে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস 3x, যদি কমন নেই আবার সেখান থেকে লেখা যায় a প্লাস বি cos 4x প্লাস a মাইনাস বি i sin 4x ই টু দি পাওয়ার মাইনাস 3x c1, যদি a প্লাস b কে যদি c1 ধরি তাহলে c1 cos 4x, a মাইনাস b কে যদি c2 ধরি তাহলে i, এটার সাথে iও ধরলাম, a মাইনাস b i কে ধরলাম c2, তাহলে থাকে sin 4x। তাহলে আমরা এখানে লিখে দিব c1 ইকুয়াল টু a প্লাস b, c2 ইকুয়াল টু a মাইনাস b i। তো এইভাবে আমরা আরেকটি সমাধান করে নিলাম। এবার আমরা যে সমস্যাটি নিয়েছি তা হচ্ছে d টু দি পাওয়ার 4 মাইনাস 5d স্কয়ার প্লাস 4 ইন্টু y ইকুয়াল টু 0। আমি আবারও এটাকে ধরে নিচ্ছি, ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx প্রদত্ত সমীকরণের একটি সমাধান। অঙ্কটা করার আগে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্টে আমাদের উৎসাহ জাগে এবং আপনাদের সমস্যা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে আমরা যদি ই এর মানটা বসিয়ে দিই সমীকরণে, তাহলে d টু দি পাওয়ার 4 মাইনাস 5d স্কয়ার প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। চাইলে সহজে পুরোটা না করে একেবারে করতে পারি, কিন্তু তারপরও দেখিয়ে দিচ্ছি। d টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার mx মাইনাস 5d স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। এখানে d টু দি পাওয়ার 4 মানে ই টু দি পাওয়ার mx কে 4 বার করলে হয় m টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার mx। আমরা প্রথমে দেখিয়েছি কিভাবে এটা 4 বার ডিফারেন্সিয়েশন করলে mটা যে সামনে চলে আসে, মাইনাস 5 এখানে হবে m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। এখান থেকে ই টু দি পাওয়ার mx যদি কমন নেই তাহলে থাকে m টু দি পাওয়ার 4 মাইনাস 5 m স্কয়ার প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখতে পারি। এখানে অক্সিলারি ইকুয়েশন m টু দি পাওয়ার 4 মাইনাস 5 m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এটা থেকে আমরা সমাধান করব। m টু দি পাওয়ার 4 মাইনাস 4 m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। সরাসরি মিডল টার্ম করা যাচ্ছে। এরপরে m স্কয়ার যদি কমন নেই থাকে m স্কয়ার মাইনাস 4 মাইনাস 1 কমন নিলে থাকে m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। m স্কয়ার মাইনাস 4 এবং m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় হয় m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 বা m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি m এর মান নির্ণয় করি, m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 এবং m ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আমরা জানি বর্গ, দুঃখিত এখানে বাম পাশে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, বর্গ করলে প্লাস মাইনাস চলে আসে এবং রুট আর স্কয়ারে কাটা যায়। এখানে যদি করি তাহলে একই রকম m ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা জেনারেল সলিউশনটা কিভাবে লিখব? সুতরাং জেনারেল সলিউশন y দ্বারা প্রকাশ করে y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস 2x, মাইনাসে দুটো লিখলাম। এরপরে c ই টু দি পাওয়ার, দুঃখিত প্লাস, এবার প্লাস এগুলা প্লাস x প্লাস d কিন্তু লিখবো না, a b c d তে ডিফারেন্সিয়েশন প্রকাশ করে আমি এই অঙ্কগুলোতে, সেক্ষেত্রে আমরা d না লিখে লিখবো e c টু দি পাওয়ার 2x।
তাহলে মাইনাসেরগুলো লিখলাম একবার, প্লাসেরগুলো লিখলাম একবার। এভাবেই তোমরা এই সম্পূর্ণ অধ্যায়টি সুন্দরভাবে সমাধান করতে পারবে আশা করি আমরা। আর যারা নতুন তাদেরকে সর্বশেষ আবারও বলবো, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে